আসসালামু আলাইকুম। আমার আব্বাই দীর্ঘ অনেকদিন আপনাকে লগে চলছে, আপনাকে এলাকারই সবাই লগে কম বেশি আহারে, চলাফেরা লোকটা কতই না ভালো ছিল। আসছিল। যদি আমার বাপের দ্বারা কেউ কষ্ট পায়া থাকেন, আল্লাহর হস্তে দ্বারা মাফ করে দিবেন। আর আমার বাপের লগে যদি আপনাকে কারো লেনদেন থাকে, আপনারা আমারাই কইবেন, আমি আপনাকে টাকা পরিশোধ করে দিব। আর আপনারা সবাই আমার বাপের জন্য দোয়া করবেন। কাকার জন্য সবাই দোয়া করবেন। তার যদি কোনো ভুল থাকে আমার পক্ষ থেকে তাকে মাফ করে দেবেন। আচ্ছা, আর দেরি করেন না, জানাজারটা পড়ায় দেন। আর আসার বাকি আছে কেউ? না, আর কেউ বাকি নেই। ছোট ভাইটা একটু আইব, ভাই একটু ছোট ভাইটারে ডাক দিয়ে লয়ে হেন তো আপনি যাইয়া জানাজারটা পড়াইয়া দেন। ভাই ভাই ভাই, আপনি যে কইলেন ঋণের টাকা পরিশোধ করবেন, আপনি তো কোনো কাম কাজই করেন না, আপনি কেমনি পরিশোধ করবেন? কাম কাজ করি না, কাম কাজ করে পরিশোধ করবো। আব্বাই তো অনেক টাকা ঋণ করে গেছে, আপনি কি এটি পরিশোধ করতে পারবেন? দেখা যাক, আল্লাহ ভরসা। কই, বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম। কারা আপনারা? ওয়ালাইকুম আসসালাম। ব্যাংকের থেকে আসছি টাকার ব্যাপারে কথা বলার জন্য। আমি সমিতি থেকে আসছি আপনাদের টাকার ব্যাপারে কথা বলার জন্য। ভাই, ব্যাংকের থেকে সমিতি থেকে আইছে, কত না টাকা পায় হারা। বাপে জীবনে তো কিছু করলো না আমগোর লেগা, আর আমগো ভাই ওরকম কিছু নাই। কিন্তু মারা গেল, কত ঋণ কইরা গেল। এই ঋণের বোঝা আমার মাথায় টানতে হইব। হ্যাঁ, কোন কি কইবেন কোন? আমরাও শুনে অনেক কষ্ট পাইছি যে আপনার বাপ মারা গেছে। অনেক ভালো একটা লোক ছিল, দুঃখ হইতাছে অনেক। যাক, এখন আর কি করার, আল্লাহর জান আল্লাহ দিছে, আল্লাহ আবার নিয়ে গেছে। নিজের থেকে ছেলেদের প্রতি অনেক টান ছিল তার। অনেক টানা ছিল আমার বাপের। এই যে মানুষ আহে টাকা পয়সা ঋণ করছে, মানুষের থেকে নিছে, টান ছিল না অনেক। কালকে সকালে মারা গেছে, বিকালে একজন আইছে। হ্যাঁ বললে বাপের থেকে 10,000 টাকা পাইতো। কোনোভাবে ঘরে কিছু টিভি মিবি আছিল, এটি বিক্রি কইরা 10,000 টাকা ঋণ পরিশোধ করছি। তারপর একজন 500 টাকা পাইতো, আর 500 টাকা দিছি। তাহলে টানা ছিল না ভাই? কিরে, টানা ছিল না? হ্যাঁ হ্যাঁ, আপনারা কয় টাকা পান কোন? আমার সমস্যা নাই, আপনাকে টাকা আমি পরিশোধ করে চেষ্টা করবো। আপনারা কোন? আচ্ছা, যা হওয়ার হইছে, আল্লাহ পাক ভালোই করছে। হ্যাঁ বলেন, আপনারা ভালোই হইছে বলেন ভাই। আমি ইসলামী ব্যাংকে থেকে আসছি। আপনার বাপে 7 লক্ষ টাকা আপনাদের 2 ছেলের জন্য আপনার বাপে সঞ্চয় করে গেছে। খুব শীঘ্রই আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করুন। আমি সমিতি থেকে আসছি। আপনার বাপে আমাদের সমিতিতে 3.5 লক্ষ টাকা। ভাই, বাপে মনে ব্যাংকের থেকে টাকা নিয়া হ্যাঁ কাছে সঞ্চয় করছে। কি হয়েছে ভাই? আপনার বাপে প্রতি মাসে 200 টাকা করে জমা করে 3.5 লক্ষ টাকা সঞ্চয় করেছে। সেটা আপনারা গিয়ে উত্তোলন করে আসবেন। ধন্যবাদ। এনে বাবা রে, তোর কাছে কি 50টা টাকা আছে? ওষুধটা শেষ হয়ে গেছে। আমি কি কাজ কাম করি? আমার কাছে টাকা থাকবো কে? আপনার কাছে নাই? আমার কাছে তো আসিল, মাস শেষ হয়েছে না, কালকে আমি এক জায়গায় দিয়ে আইছি। আমার পাউডা আর মাজাটা অনেক ব্যথা করতেছে। আচ্ছা, ওরে বাবা, ঠোঁটটা ফাইটতে গেছে গা আব্বা, অনেক ব্যথা করে। আর আপনি এই শার্টটা পাল্টান না কি লেগা? শার্টটার থেকে গন্ধ কয় অনেক। দীর্ঘ 2টা বছর ধরে শার্টটা পরতে আছেন, একটা নতুন শার্ট তো কিনতে পারেন। থাক, তোর টাকা দেওয়া লাগবো না, ওষুধও লাগবো না। যত সব হ্যার বাবের জ্বালায় বাঁচি না। বুড়ো হয়ে গেছে গা, তাও হ্যার বাপ কমে নাই।
আরে 10 লাখ টাকা বাপে আমগোর লেগে সঞ্চয় কইরা আইছে, আর আমি বাপেরে কইতাম আপনি এক জামা পইরা কিনলেগা বছরের পর বছর কাটায়া দেন। এখন বুঝতে আছি বাপে কিনলে এক জামা পইরা বছরের পর বছর কাটায়া দিত রে হারাফাত।